সর্বত্র যখন লেখা হবে, ঘাটালে যখন লেখা হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীর নাম যখন আপনারা লিখবেন, আমাদের দেওয়াল লেখার একটা বহু পুরনো সংস্কৃতি রয়েছে। ইউরোপের বাইরের একমাত্র নবজাগরণ বাংলার মাটিতে। সেই নবজাগরণের অন্যতম চরিত্র হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও হিন্দু কলেজের শিক্ষক ছিলেন, খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তার শিষ্যদের ইয়াং বেঙ্গল বলা হতো। 1828 সালে কলকাতায় যেটা শহীদ মিনার, সেই শহীদ মিনারের সেই সময়ে নাম ছিল অক্টারলেনি মনুমেন্ট। ইংরেজ মিলিটারি একজন ডেভিড অক্টারলেনি মিলিটারি অফিসার, তার নামে ওরা ওই শহীদ মিনার তখন নাম ছিল অক্টারলেনি মনুমেন্ট বানিয়েছিল। অক্টারলেনি মনুমেন্ট যেদিন তৈরি হলো, উদ্বোধন হলো, এই ইয়াং বেঙ্গলের ছেলেরা ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে অক্টারলেনি মনুমেন্টের মাথায় উঠে সাম্য, মৈত্রী, স্বাধীনতার পতাকা উড়িয়েছিল। আর 1828 সালে কলকাতার দেওয়ালে লেখা হয়েছিল লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি, লং লিভ। 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। সেই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে দেওয়াল লেখা গোটা বাংলা জুড়ে ছড়িয়ে পড়তে শুরু করলো। বাংলা জুড়ে দেওয়াল লেখা চলছে, বাংলা ভাগ করা চলবে না, বঙ্গভঙ্গ রোধ করতে হবে। অরণ্যনের কর্মসূচি হচ্ছে। নাখোদা মসজিদ থেকে রবীন্দ্রনাথ সেই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন। হিন্দু মুসলমানের হাতে রাখি বাজছে, মুসলমান হিন্দুর হাতে রাখি বাজছে। এই যে কর্মসূচি, দেওয়াল লেখার আমাদের সংস্কৃতির মধ্যে রয়েছে দেওয়াল লেখা। রাজনৈতিক সংস্কৃতি ইংরেজিতে বলে পোল গ্রাফিটি। এখন বাংলার এই দেওয়াল লেখার যে চিরায়ত, সেই 1828 থেকে বাংলার মানুষ